নমস্কার। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালের জন্য নতুন আইটিআর ফর্ম হিসেবে আইটিআর 1 এবং আইটিআর 4 প্রকাশিত করেছে সিবিডিটি। এই নতুন আইটিআর ফর্মের মধ্যে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এই ভিডিওটিতে খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। দেখুন, গত বছর আপনারা ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন নিউ ট্যাক্স রিজিমের মধ্যে ফাইল করতে হবে। যদি আপনারা সমস্ত ডিডাকশনগুলি ক্লেম করে ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে ফাইল করতে চান, সেক্ষেত্রে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ইনকাম ট্যাক্স ফাইলিংয়ে দেখুন অপটিং আউট এই অপশনটি বেছে নিতে হবে এবং একই সাথে আইটিআর 4 এবং আইটিআর 3 ফাইল করার সময় নতুন একটি ফর্ম 10IEA আপনাদের ফিল আপ করতে হবে নির্দিষ্ট ডিউ ডেটের মধ্যে, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে। এক কথায় আপনারা যদি ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে নির্দিষ্ট ডিউ ডেট 31শে জুলাইয়ের মধ্যে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। অন্যদিকে আপনারা যদি নিউ ট্যাক্স রিজিমের মধ্যে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন, সেক্ষেত্রে ডিউ ডেটের পর লেট ফি সহকারে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সুযোগ আপনারা পাবেন। দ্বিতীয়ত, নিউ ট্যাক্স রিজিমের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় রিবেট আন্ডার সেকশন 87A আপনারা ছাড় পাবেন 25,000 টাকা পর্যন্ত। গত বছর এই 87A-তে আপনারা ছাড় পেয়েছিলেন 12,500 টাকা। সুতরাং নিউ ট্যাক্স রিজিমে ফাইল করার সময় আপনাদের 7 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকামের উপর কোনো রকম ট্যাক্স আপনাদের দিতে হবে না। এছাড়া নতুন আইটিআর ফর্মের মধ্যে ভিন্ন ভিন্ন ডিডাকশনগুলির মধ্যে দেখুন নতুন ডিডাকশন 80CCH যুক্ত করা হয়েছে অগ্নিবীর স্কিমের জন্য। আইটিআর ফাইলিংয়ের সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলির ডিসক্লোজার অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সাল থেকে আপনাদের দেখাতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলির টাইপ সেভিং না কারেন্ট ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সময় ড্রপডাউন লিস্ট থেকে দেখাতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালে আইটিআর 4 ফাইলিংয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হয়েছে আপনাদের একবার দেখাবার চেষ্টা করব। প্রিজাম্পটিভ ট্যাক্সেশনের ক্ষেত্রে অর্থাৎ আন্ডার সেকশন 44AD টার্নওভার লিমিট 2 কোটি টাকা থেকে এই বছর 3 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। আপনারা যদি ডিজিটাল ট্রানজ্যাকশন 95% করে থাকেন এবং ক্যাশ ট্রানজ্যাকশন 5% করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের টার্নওভার 3 কোটি টাকা হলে আপনারা আইটিআর 4 ফাইল করার সুযোগ পাবেন। একই রকমভাবে প্রফেশনের ক্ষেত্রে অর্থাৎ আন্ডার সেকশন 44AD এর লিমিট 50 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা করা হয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির সাথে আপনাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় কিভাবে আপনারা ব্যালেন্স শিট তৈরি করবেন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন আমাদের চ্যানেলের ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।